বুড়োরা যদি ডেলিভারি হয় তা মনে করেন এই রাস্তায় হয়ে যাইবে, আর নেওয়া যাবে না পাকা পর্যন্ত। পাকা করার লাগে মানে বাপ বলার লাগে হাত ফিট হ্যাঁ, গুড়োগাড়ার কষ্ট দেখছে। গুড়াগাড়ি উপজেলায় বেশ কিছু রাস্তা আছে যার ভিতরে সব থেকে বেশি কাঁচা এবং এই অঞ্চলের মানুষ বেশি দুর্ভোগে ভুগতেছে। এই রাস্তাটি হচ্ছে পশ্চিম চিলা হলদিয়া ইউনিয়ন এবং এই রাস্তা দিয়ে প্রতিদৈনিক 1 থেকে 1,500 স্টুডেন্টরা যাতায়াত করে থাকে। আমতলী সরকারি কলেজ, নমরহাট টেকনিক্যাল কলেজ, SB স্কুল এবং আরো কয়েকটা মাদ্রাসা যাতায়াত করে থাকে এবং এই রাস্তা দিয়ে 2টা গ্রামের মানুষজন যাতায়াত করে থাকে। এই গ্রামের সব থেকে বাণিজ্যিক রাস্তা যদি আপনি বলতে চান তাহলে এই রাস্তাটা বলতে হবে, কারণ এখানে মানুষ বেশি কৃষি কাজ করে থাকে এবং বাণিজ্যিকভাবে তারা কৃষি দিয়ে নির্ভরশীল। এই রাস্তার ভিতরে বীজ বপন করে, কারণ এই রাস্তাটি বিগত অনেক বছর ধরে এই গ্রামের একটা অবহেলিত অঞ্চল হিসেবে পরিণত হয়েছে। এই যে কলেজ স্কুলে মাদ্রাসায় যাইতে ফলাফলের খুব কষ্ট হইতেছে। এই পশ্চিম চিলা অঞ্চলের মানুষজন এই রাস্তা দিয়ে হচ্ছে তাদের বাণিজ্যিকভাবে যাতায়াত করে, কারণ এই অঞ্চলটি হচ্ছে গ্রামের ভিতরে এবং এই অঞ্চলে সব থেকে বেশি ধান চাষ করা হয় এবং আপনার সবজি থেকে শুরু করে সকল প্রকার কৃষি কাজ এই অঞ্চলে মানুষজন বেশি করে থাকে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, যে রাস্তা দিয়ে আমি উঠতেছি, এটি হচ্ছে এই গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে স্কুলে কলেজ যাতায়াত করে থাকে। কেমনে যায় ছাত্র মাত্র কিছু যাইতে পারে না, এর কয় কেমন রাস্তা, চেয়ারম্যান মেম্বার বানাই গিয়ে কোনো শান্তি হয় না, এর কয় কেমন তামসা। জনগণের সুবিধা যদি সরকারে না বোঝে তাই এইটা কেমন ধরনের কাজ। বলহমান কাদা কাদা ভাঙ্গে কি যাওয়া যায়, জোতা মাথায় নেই হাঁটা লাগে, এটা কি জনগণ কেমন তারা বসবাস করবে এই কাদার রাস্তায়? গলহমান কাদা, যেখানে যেতে আপনার 5 মিনিট সময় লাগবে, কিন্তু এই রাস্তা দিয়ে যদি আপনি হাঁটাহাঁটি করেন আপনার সেখানে যেতে সময় লাগবে আধা ঘন্টা। বর্তমানে এলাকার মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। একটা সময় এই এলাকায় আমন ধান চাষ করা হতো, তখন হচ্ছে খাল দিয়ে বা বিল দিয়ে নৌকা চালিয়ে তখন ধান নিয়ে আসা হতো, কিন্তু বর্তমানে হচ্ছে খাল এবং বিলে পানি কম থাকার কারণে এই এলাকায় মানুষজন আমন চাষ করলেও সে আমনে প্রচুর পরিমাণ খরচা হয়, যার কারণে কৃষকরা তাদের মনের ক্ষোভ প্রকাশ করেছে যাতে হচ্ছে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি সংস্কার করা হয়। যদি কোনোভাবে একদিন বৃষ্টি থাকে তাহলে হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটাটা দায় হয়ে পড়ে। কখনো অসুস্থ রোগী নিয়ে আপনি হাসপাতালে যেতে যেতেই রোগী পথেই মারা যাবে, কারণ এই যে রাস্তার অবস্থা, এই রাস্তা দিয়ে কোনো রোগী নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। চিকিৎসার অভাবে এই গ্রামের মানুষ মারা যায়। এমনও হয়েছে এই রাস্তা খারাপ থাকার কারণে এই এলাকার বিবাহ বন্ধ হয়ে গেছে। তাই আমতলী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই গ্রামের মানুষের অবহেলা থেকে এবং এই দুর্ভোগ থেকে রেহাই পাওয়া যায়। কোনোভাবে হলেও এই রাস্তাটিকে একটু সংস্কার করা দরকার, যাতে মানুষ যাতায়াত করতে পারে এবং সুষ্ঠুভাবে স্টুডেন্টরা স্কুল কলেজে যাতায়াত করতে পারে।